বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, পুরো পৃথিবীর 6 ভাগের 1 ভাগ মানুষ বসবাস করছে এখানে। বলছি পূর্ব এশিয়ার দেশ চীনের কথা, যারা নিজেদের ধারণা ও কৌশল দিয়ে পৃথিবীর অন্যতম সামরিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এর পেছনে রয়েছে চীনের কমিউনিস্ট পার্টি, যারা প্রায় 0 থেকে টানা 6 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে আজকের অবস্থানে নিয়ে এসেছে দেশটিকে। দলটির জন্ম সাংহাইয়ের একটি ভবনে 13 জনের বৈঠক থেকে। ভবনটি দেখতে পাচ্ছেন, মূলত এই ভবনটিতে 1921 সালে চাইনিজ কমিউনিস্ট পার্টি গঠনের প্রথম বৈঠকটি এখানে হয় এবং এই বৈঠকটি থেকেই কিন্তু চাইনিজ কমিউনিস্ট পার্টির জন্ম হয় এবং 1949 সালে বিপ্লবের মধ্য দিয়ে মাও সেতুংয়ের নেতৃত্বে বিপ্লবের মধ্য দিয়ে চাইনিজ কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে এবং পরে 76 বছরে চায়নার যে অগ্রগতি এবং উন্নয়নের এই যে ধারা আমরা দেখতে পাচ্ছি, তার সূত্রপাত কিন্তু এই ভবনটি থেকে হয়েছিল এবং এই ভবনটিকে আসলে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং যেটি সংশ্লিষ্টরা বলছেন এই ভবনটি কিন্তু তেমন একটি পরিবর্তন করা হয়নি, যাতে করে প্রজন্মের পর প্রজন্ম ইতিহাস জানতে পারে। সেই জন্য কিন্তু এই জায়গাটিতে বেশ সুন্দর করে একটি মিউজিয়ামের মতো বানানো হয়েছে। ভবনটির ভেতরে দলটি গঠনে যারা অংশ নিয়েছিলেন তাদের আদলে তৈরি করা হয়েছে এই ভাস্কর্য। লেখা আছে ঐতিহাসিক সব তথ্য, যাতে সঠিক ইতিহাসকে ধারণ করে সামনে অগ্রসর হতে পারে পরবর্তী প্রজন্ম, পায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এই ভবনটি সম্পর্কে জানতে এবং চীনের কমিউনিস্ট পার্টি সম্পর্কে জানতে প্রতিদিনই কিন্তু চীনের বিভিন্ন প্রদেশ থেকে চীনের নাগরিকরা যেমন আসেন, বিভিন্ন দেশের যে নাগরিকরা রয়েছে, বিদেশি নাগরিকরা, তারাও কিন্তু এই ভবনটি দেখতে এবং চীনের কমিউনিস্ট পার্টি সম্পর্কে জানতে এই স্থাপত্যটি পরিদর্শনে এসে থাকেন। This place we call the site of first congress of Communist Party of China, and this kind of houses we call the Shanghai local houses, Shikumen houses. বর্তমানে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে দেশটির লক্ষ্য 2049 সালের মধ্যে চীনকে একটি পরিপূর্ণ উন্নত, ধনী এবং বিশ্বে নেতৃস্থানীয় রাষ্ট্রে পরিণত করা। সংশ্লিষ্টরা বলছেন সে লক্ষ্যে অনেক দূর এগিয়ে গেছে দেশটি। মাশরিক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।